রুই মাছ কিংবা কাতলা মাছ এই দুটো মাছের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কোন মাছটা খেতে বেশি ভালো লাগে বলুন তো? আমার তো কাতলা মাছ ভীষণ ভালো লাগে। আর আপনাদের কার কাছে কোন মাছটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে সিম এবং কপি দিয়ে ফুলকপি দিয়ে আর কি রান্না। তো চলুন দেখে আসি। প্রথমে যেটা করলাম, একটা কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপরে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মানে এখানে হলুদ, মরিচ, জিরা, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানোর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে টমেটোটাকেও কষিয়ে নিয়ে যখন একদম ঝোল কমে গেল এবং তেল উপরে চলে আসলো, তখন আবারও আমি খুব পানি দিয়ে দিলাম। অর্থাৎ এখন আমি মাছ কষাবো, এর জন্য পানি দিলাম। পানিটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়ে, অর্থাৎ মশলাটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে জাল করে নিয়ে তারপর আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবং বারবারই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো মাছটা যখন একবার কষানো হয়ে গেল, তখন আমি মাছগুলোকে আবারও পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম ফুলকপি ডাঁটাগুলো। যেহেতু ফুলকপি ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ফুলকপি ডাঁটাগুলো আমি আগে 10 মিনিট সেদ্ধ করে নিলাম। তো ফুলকপি ডাঁটাগুলো যখন 80% সেদ্ধ হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি এবং সিমগুলো, এবং সাথে টমেটোও ছিল। তো সবগুলো দিয়ে আবারও ফুলকপির ডাঁটির সঙ্গে এবং মশলার সঙ্গে ফুলকপিগুলো বা সিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। বারবারই ঢাকনা দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম একটু পরপর, যাতে সব কিছু খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয়। ফুলকপি এবং সিমগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, অর্থাৎ 50 to 60% এটা সেদ্ধ হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। এখানে 2 কাপের মতন আমি গরম পানি দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতন এখানে কে কেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝোল দিয়ে দিতে হবে। তারপর আমি এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিলাম প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নেব। এতে মাছের যে ফ্লেভারটা সেটাও তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় এখানে আমি রান্না করে নেব। এই ফুলকপি সিম দিয়ে যে কোনো মাছের তরকারি এটা একটা জাতীয় তরকারি। প্রত্যেকটা ফ্যামিলিতে এই রান্নাটা অবশ্যই হয়ে থাকে। তো আমাদের বাসায় তো এটা অবশ্যই হবে, যেহেতু আমরা সবজি প্রেমী। তো আমাদের বাসায় সব ধরনের সবজি দিয়ে সব ধরনের মাছ রান্না করা হয়। তো ঢাকনা খুলে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট শেষের দিকে। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর কার কার পছন্দ সেটাও জানিয়ে যাবেন। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।